কি ব্যাপার ডন ভাই, আমাকে মারিচ্ছেন কৃষক? এ মাদারি, তোর পেটের মধ্যে কোনো কথা থাকে না? খুব তো বড় বড় লেকচার মারছিল, কাউকে কব না। পিচ্চিয়ানা চেংরা হয়ে খুব শিয়ানা হয়ে গেছো, কিছু কই না দেখে। দুর্বল পায়ে গায়ে হাত তুললেন, নরমের বুর অত্যাচার করাই যায়। কথা নাই বার্তা নাই, হুট করে আমাকে কিং করে মারলেন, এর পরিণাম কিন্তু ভালো হবি না। লে আর এক পিস দিলাম, তুই আমার কি দিতে পারবো? তোর মতো ফটিকে ফুটবলের মতো ছোটা মুড়ে। চাচা যদি জানে আপনি আমার গায়ে হাত তুলছেন তাহলে কিন্তু খবর আছে। তোর চাচা তো এখন অচল মালবে, তোর চাচার কোনো দাম আছে? এই ডন এলি অচল মালে গনে নাবে তোর চাচাক দেখোস। এই ডনের আসল রূপ কেবলকে দেখে পারছ, কথা কবুতে পেটা পেট সর হবে। লাস্ট বারের মতো করছি, আমার বিরুদ্ধে যদি কোনো কুলু লাগায় তোর আন পাকা কিন্তু ছিঁড়ে ফেল দেবো। আপনি যাই যেটা কয় সেটাই বিশ্বাস করেন, আমার কথা তো একবার শুনলেনও না। এ কথা বন্ধ কর, তোর কথা কিন্তু একবারে সহ্য হচ্ছে না, কেন মারলাম কলে। তোর জন্য তোতা ভাই আমার গাল পারছে, সামনে নির্বাচন, এই জন্য কিছু কইলাম না, বেঁচে গেল এক ফাড়া। শালা জুয়ারি ডন, তুই আমার গায়ে হাত তুলছো, এবার দেখ তো আমি কি করি। যা পারিস করিস, তুই এখন আমার চোখের সামনে যা তো। তোকে দেখলেই কিন্তু পায়ে রক্ত মাথা ধরছে, ঘুরতে কিন্তু লাখ মুখ সমান করে দেবো। কি বাচ্চু ভাই, এমন সময় আসলাম, দেখতেছি খাবার হচ্ছেন। আর কইও না, সারাদিন দৌড়ের উপর আসলাম, এইমাত্র খাবার টেবিলত বসলাম। আজকালকার মানুষ আর মানুষ নেই, উপকার করলে দাম দিবার চায় না। বিপদে পড়লে টাকা দিয়ে সাহায্য করি, তার বিনিময়ে 2 টাকা লাভ নেই, সেটা দিবার গেলেও কুচুর মুচুর করে। তা মেম্বার সাহেব হঠাৎ করে আমার বাড়িতে কি মনে করা? হালকা না বিপদে পড়ছি বাচ্চু ভাই, সেই জন্যই তো আপনাকে না স্মরণ করলাম। তা দাঁড়িয়ে আছো কে? বসো, দাঁড়ায় থাকা কি পেশাল হয়? আচ্ছা ভাই, বসতেছি। মেম্বার সাহেব, রাজনীতির কি খবর? তার সামনে আবার দাঁড়াচ্ছ নাকি? বড় একটা রিস্ক নিচ্ছি ভাই, সামনে তো আবার এমপি ক্যান্ডিডেট হচ্ছি। সঠিক সিদ্ধান্ত নিছো, তা জুয়া না খেললে বড় লোক হওয়া যায় না। একবার যদি গুটি লেগে যায় তা লালে লাল হইয়া যাইবা, তখন আর এই চেহারা থাকবি না, আমি বাচ্চুক চিনবারই পারবা না। কি যে কর না ভাই, বিপদে আপদে আপনি আমার কত পাশে থাকছেন, আপনি কি আমি ভুলে পারবো? এই যে মেম্বারের ভোটের মধ্যে আপনি আমাকে 50 কার্টন সিগারেট কিনে দিয়েছেন, এটা কি আমি ভুলছি? আপনার অবদান ভাই কখনো বলা যাবে না। ঠিক আছে মেম্বার, তোমরা ক্ষমতায় থাকলে হামা করে ব্যবসাপাতি করতে সুবিধা হয় আর কি। বোঝোই তো, সুদের ব্যবসা খুব ক্রিটিক্যালি ব্যবসা, খালি ফাপড়ের উপরে টিকে আছে। তা কও তো, হঠাৎ করে আমার বাড়িতে কিসের জন্য আসছো? আপনার বাড়ির পাশে যে 6 শতক জমি, সেটা বিক্রি করতে যাচ্ছি। এ পাগলা, এটা না খাসির কলিজা জমি, বাড়ি করা যাবে, তা কত করে চাচ্ছ? ভাই আমি খোলাখুলি কথা কই, 6 শতক জমি দেবো, টাকা লাগবে 30 লাখ। টাকা না বেশি হয়ে যায় না, তা কম করো। ভাই আমি এক কথার মানুষ, 30 লাখ না হলে অন্য জিনিস ক্ষতি করবো। টাকা আমার 30 লাখ দরকার, যে কোনো মূল্যে 30 লাখই লাগবে। তুমি তো বিপদে ফেলে দিলে, আবার এমপি ক্যান্ডিডেট, তা আচ্ছা ঠিক আছে। তা তুমি এক কাজ করো, বায়না স্বরূপ 10 লাখ টাকা নিয়ে যাও, আর বাকি টাকা জমির দলিল হওয়ার পরে। শোনো, এটা হলো স্টেট লেভেলের খেলা, তাই একটু দেখে শুনে খেলো। আর ভোটের মধ্যে 10-12 বস্তা সিগারেট কিনে দিবনি। ভাই টাকা কি ক্যাশে আছে? দলিল আজকেই হবি, অত সময় আমার নাই। কাল সন্ধ্যার মধ্যে আমার ঢাকা পৌঁছান লাগবে, মার্কার জন্য টাকা প্রয়োজন। টাকার সমস্যা নাই, তুমি আনা টাকাগুলো দেখে শুনে দিও, কারণ আজকাল মানুষের বিশ্বাস নাই। ওটকার লাইন তেলতেলা, জাম লাগার কোনো অপশনই নাই। তাহলে আমি বাড়ি বেড়ে গেলাম, আপনি একটু পরে চলে আসেন। তোমার যদি টাকার সমস্যা হয় তা আজই টাকা নিয়ে যাও। না না না, আপনি আজকে আসেন, আজকেই দলিলের কাজ কমপ্লিট করবো। তা ঠিক আছে, তুমি যাও, টাকা পয়সা ম্যানেজ করে আমি এসেছি। আচ্ছা আসেন তাহলে। ক্যারে ফটেক, হঠাৎ করে হামাগরে এটে তে ঘটনা কি? বন্ধু, তো কি খোঁজার জন্য এলাম, ডন তো আমাকে ধরে মারছে। তে ওরা তোক মারার জন্য কয়জন আসছিল? উই একলাই আসছিল, উই আমাকে অনেকগুলো জ্বর মারছে। এ ভোদাই, উই আসা তোক মারলো আর তুই হাত গুটে বসে থাকলো, তুই কয়েকটা পাটাপাট লেগে দিয়ে পারলো না? হুম্মুত করে এসে আমাকে মারছে, তাই আমি ওকে কিছু কয়া পাইনি। যদি বুঝতে পারলাম নি তাহলেই তো আর টুটি দিবে ধরে, ডলাডলি খায় আর জীবনে কিছু আছে? হঠাৎ করে ডন এসে আমার তোক মারলো, কিছুই বুঝা পারলাম না। আচ্ছা তুই ডনের সাথে কি করছিল? তো তো মার্কা পাচ্ছে, এলে আমি সবাক কয়া বার আছি, সেই জন্য আমাকে মারছে। এ তুই তো সত্যি কথাই করছো, উই তো মার্কা লবিং করার জন্যই তো ঢাকাত গেছে, তে তোক মারবি কৃষক। এ তুই কোনো চিন্তা করিস না, এদের একটা বিচার হবি, তুই সবুর করে। বন্ধু, তুই যেটা গবো আমি সেটাই শুনবো, খাইলে যেন ডনের পাশা 36টা সিলাই পরে। আমি আর পাশা তেমন একটা পোজ মারমু, ওই সারা জীবন মনে রাখবি যে পোজ মাস্টার গোল্লা কি জিনিস। অন্যায় ভাবে তোর গায়ে হাত তুলছে, এর প্রতিশোধ তুই হারে হারে টের পাবি। আজকালকার মধ্যে শোলদুকরি গ্রামের রাস্তার দেখবো ডনের পাশা রক্ত পড়ে আছে। শোনেক, তুই হলো আমার প্রাণ প্রিয় বন্ধু, তোর উপর কিন্তু অনেক ভরসা করে আছি, কামটা জানি হয়। সমস্যা নাই, তুই আমার কাছে আছো, আমি অভিভাবক হিসেবে তোর বিচারটা করে দেবো, খালি তুই আমার কথাগুলো মেনে চলিস। ঠিক আছে বন্ধু, তাহলে তাই করিস, এখন আমি যাই।
আচ্ছা যা, পরে খেলাটা আমি খেলতেছি। ওই তো কোনোদিন খুরখার স্বাদ বোঝেনি, এবার বুঝে পারবি। আচ্ছা বন্ধু, দরকার বললে আমরা দুইজনে এক মারমু আর চাচাকেও কমো। ঠিক আছে তুই যা, ওগলে নিয়ে তোর কোনো চাপ নেওয়া লাগবি না, ওগলে আমি দেখমুনি। আচ্ছা গেলাম। কেরা করলা ফটিক দেখলে মুই কিছু কাচ্ছিল এটি। কেরা ভাই, আমি তো ঠিক কিছু জানি না, ওই এই দিক দিয়ে যাচ্ছিল তাই না আমার সাথে গল্প করলো। আমার তো তোর কথা বিশেষ হয় না, তলে তলে কোনো ঘুটু লাইন পাকাচ্ছ নাকি? তোকে সাবধান করে দিচ্ছে, এলাকার মধ্যে যদি কোনো ঝামেলা হয় তোর কিন্তু খবর আছে। দেখেন ভাই, আমাকে বারবার এগুলো বুঝান লাগবি না, আমি সব কিছুই বুঝি। আর আমার অস্ত্রপাতি যা কিছু আছিল সব কিছুই তো আপনার কাছে জমা দিছি। ওলে খরচাকু পাওয়া কোনো বিষয়? রাস্তাঘাটে অ্যাভেলেবল বিক্রি হচ্ছে। আমার কেঙ্কা জানি সন্দেহ লেগেছে ফটিক কোনো উদ্দেশ্য নিয়ে তোর কাছে যাচ্ছে। মিশা কথা কব না, সত্যিকার কাহিনী কি? আপনি আমার গুরু মানুষ, আপনি তো আর মিথ্যা কথা কয়ে থাকতে পারি না। আচ্ছা সত্যি কথাটা তাহলে কয়ে দিই। ডন ফটিকে ধরে মারছে আর সেই বিচার ফটিক আমার কাছে লিয়ে যাচ্ছে। আপনি তো সব কিছুই জানেন, ফটিক হামাক ছাড়া কিছু বোঝে না, ধরতে গেলে আমি আর অভিভাবক। হ্যাঁ রে অভিভাবক রে, তুই কি সেই জন্য অনেক পোজ মারবে চাচ্ছ নাকি? শোন, বারবার তোকে সাবধান করে দিচ্ছি, কোনো যাতে ঝামেলা হয় না। এবার যদি ঝামেলা হয় ওস্তাদের হাত থেকে কিন্তু তোকে বাঁচা পারলাম না। কখন কি করা লাগবে সেটা আমি তো কমনি, এখন অত লাফালাফি করিস না। ভাই যে কথাই কোক, ডনের সাথে দেখা হলে এবার আর খবর করে দেবো। আপনি যে কি কন না ভাই, আমি কি এতই পাগলা হছি? আমার ক্যাসেলে ডনিক পোজ মারলাম না সামনে নির্বাচন দেখে, আর ফটিকের ক্যাসেলে যে পোজ মারমো, আমি কি এতই সস্তা মাল হছি? নির্বাচনটা পার হোক, 2-4টা পোজ এমনি মারা যাবিনি। পরেরটা পরে দেখা যাবে নি। এখন আনালের দোকানের থেকে 2 কেজি চিনি আর চা লিয়ে আয় তো। আচ্ছা ভাই, লিয়ে আসিচ্ছি। ওস্তাদ ব্যাংকের পার্টি টাকা পেমেন্ট করে দিছে তো। ও আচ্ছা, তা জার্মান থেকে যে মেশিন আসার কথা তার কি হলো? পার্টির সাথে কথা কইছি, শিপমেন্ট নিয়ে ঝামেলা হচ্ছে তো, তাই 2-3 দিন সময় লাগবে। ব্যবসার মূল সূত্র হলো জবান ঠিক রাখা। মাল সময় মতো ডেলিভারি না দিবার পারলে পার্টির কাছ থেকে কিন্তু আর অর্ডার পাওয়া যাবে না। চিন্তা ভাবনা করে কাজ করিস। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি, জেঙ্কা করেই হোক ম্যানেজ করমই। তাহলে তাই করে, সামনের সপ্তাহে আমি ঢাকা এসেছি ম্যানেজার নিয়োগের জন্য। যে কোনো মূল্যে ব্যবসা ঠিক রাখা লাগবে, আর এই দায়িত্ব তোর। সেই জন্য তো ওস্তাদ আমি বারবার ঢাকার ছুটে আসি, আপনি ব্যস্ত মানুষ, সব বিষয় তো টেকেল দিবার পারেন না। কি কর্ম ক, মানুষের সেবা করবে আসলে নিজের কামই তো হয় না। এই জন্যই তো তোকের ওপর সব দায়িত্ব দিয়ে রাখছি। তোরা নিজের থেকে সবকিছু কর, যখন দরকার তখন আমাকে ঠিক পাই দেবো। নিরীহ অসহায় মানুষ দেখলে আমার খুব খারাপ লাগে, এই জন্যই তো তাকে ছেড়ে আমি কোনটি যাওয়ার পাই না। সেটা আমি জানি ওস্তাদ, আপনি অসহায় দরিদ্র মানুষকে খুব ভালোবাসেন। তো এখন না কাজ আছে, পরে আপনার সাথে কথা কমুনি। আচ্ছা রাখে, পরে কথা হবে নি। ওস্তাদ মানিক ভাই ফোন দিছিল নাকি? সেলাই মেশিনের সমস্যা আছে তো, জার্মান থেকে আনা লাগবে, তাই ফোন করে করছে। তোর ভাবি বাড়ির নাই, মনে হয় বাড়িটা খালি খালি লাগিচ্ছে। খালি খালি লাগলে ভাবিক বাবার বাড়ির থেকে লিয়ে আসি গে। না থাকুক, অনেকদিন পর বাবার বাড়িতে গেছে, থাকুক কয়েকদিন। তুই একটা কাম করতো, আমার জন্য 1 কাপ চা বানালে আয়। ওস্তাদ চা আর চিনি তো শেষ হয়ে গেছে, একটু দেরি করেন, আনবে দেবাটাছি। রূপা বাড়ির নয় আর সবকিছু উলটপালট হয়ে গেছে, দেখি রূপাক ফোন দিই তো। আচ্ছা দেন। হ্যালো, কি খবর তোমার? দুপুরে খাসো? খাসি, তুমি বাড়ির না থাকলে জিনিসপাতি সব উল্টাপাল্টা হয়ে যায়। কি হচ্ছে, চা চিনি ফুরে গেছে নাকি? একদম ঠিক করছো, চা খাওয়ার মন যাচ্ছে কিন্তু বাড়ির চা চিনি নেই। টেরাক আসার সময় চিনি লিয়ে আসার কথা কয়ে যাচ্ছি, হয়তো আর মনে নাই। কাল পরশু আসিচ্ছি, এই 2 দিন আনা মানে লাও। ঠিক আছে, পরশুদিন তাহলে টেরা যায় তোমাকে লিয়ে আসবি নি। এখন রাখলাম তাহলে। আচ্ছা ঠিক আছে, রাখো। এ আয়নাল, তাড়াতাড়ি দুটো বেতন দে তো, মাথা কিন্তু খুব গরম হয়ে গেছে। 30 টাকা দিলে সিগারেট দমো। মাথা গরম আছে না ঠান্ডা আছে সেটা দেখার বিষয় আমার না। তুই শালা বন্ধু মানুষ, কিন্তু বন্ধুর মর্যাদা দিয়ে জানিস না, কখন কোন কথা কওয়া লাগবে সেটাই জানিস না। তুই আমার থেকে কয় টাকা পাসবে? খাতা বাইর কর, 1 টাকা পাবো না। আজকেই তুই বিপদে পড়, সবার আগেই ডনে তোর কাছে আগে আসবে। কি হচ্ছে আজকে? কেমন তোর মাথা খুব হট আছে, কথাবার্তার আগা মাথা কিছুই বুঝিচ্ছি না। এই শালা ফটিক মানুষের চোদাই না, কোনো কথা বলে পেটের মধ্যে ধরে রেখে পারে না। তোদা ভাই মার্কা আনার জন্য ঢাকাত গেছে, এই কথা করছি, শালা গোটা গ্রাম ফ্লাশ করে দিছে। কোষ না দোস্ত, এই জন্য তোদা ভাই আমাকে সেই চোদন দিছে, মনের রাগে ফটিকে সেই মার দিছে। হায় হায় রে, স্যাংরাটা কখন মারছো? কেবলই মাইরা তোর কাছে আসলাম, হাতই ধই নেই। ধরবে একের পর এক মানুষকে মারছ, তোকে ভোটের মাঠ খারাপ হবে না? মানুষের সাথে মারামারি করলে জনগণ তাকে পছন্দ করে না। এমনিতেই তোতাকার তোক তো গ্রামের মানুষ দেখতেই পায় না, তারই মধ্যে তুই এসে তোতার মাঠটা একবারেই শেষ করলো।
দূরবে এলি কি কোষ দিল্লি বুঝিস না ছেলি না পেছাল পারিস। হামাকের সাথে তার বিরোধ, তার সাথে তোর এক গোলা পিরিত, তারা হামাকের সম্পর্কে ভালো কবি না খারাপ কবি? শামসুর সাথে না থেকে হামাকের সাথে থাক, এতে তোর পিঠও বাঁচতে পারে। তুই আমার বন্ধু মানুষ, ক্লাস 2 পর্যন্ত একসাথে পড়ছি, এই জন্য তোকে সুযোগটা দিলাম। তোতা ভাই এমপি হলেই এই গ্রামে অনেকে পিঠে ছালা বেঁধে ঘর লাগবে। কখন কোন দিক থেকে লাঠির বাড়ি আসবি কেউ কয়া পাবি না, মনে হবে তো বৃষ্টি পড়ছে। আগে এমপি হওয়া তারপরে এলে পেছাল পারিস। ধর ভাই তুই সিগারেট লেতে যা তো। তোর সাথে কথা কলে মাথা আমার চিন করে। হাই রে ইদানিং তোর গরম হসে রে। এত গরম ভালো না, যত লড়বু তত মরবু। কয়েকদিনে না দেখে শুনে চলিস, যে কাম করে দিয়েছু তোর ওপর যেন অ্যাকশন না আসে। দূরবে আজও তুই এই ডনেক চিনলো না, তে থাক চলে গেলাম।